আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবায়ের আহমদ। আমাদের গিট এবং গিটহাব কোর্সের আজকের ক্লাস নং 2। আজকের এই ক্লাসে আমরা শিখব হোয়াট ইজ গিটহাব, গিটহাব কি, ক্রিয়েট গিটহাব অ্যাকাউন্ট, গিটহাবে কিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। সর্বপ্রথম যে প্রশ্নটি সেটি হলো হোয়াট ইজ গিটহাব। এই প্রশ্নটির উত্তর পাওয়ার জন্য আমি একটি উইকিপিডিয়ার আর্টিকেল ওপেন করে রেখেছি। সেটা হচ্ছে GitHub is a provider of internet hosting for software development। তো এখানে বলতেছে যে GitHub হলো ইন্টারনেট হোস্টিং প্রোভাইডার, অর্থাৎ এই GitHub আমাদেরকে হোস্টিং প্রোভাইড করে ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট। এখন সফটওয়্যার ডেভেলপমেন্টটা কিন্তু একটা বিশাল বিষয়। এর মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট এগুলো কিন্তু অন্তর্ভুক্ত, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের যে হোস্টিং বিষয়ে যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। অর্থাৎ গিটহাব হচ্ছে একটা হোস্টিং প্রোভাইডার কোম্পানি। তারপরে কি বলতেছে, অ্যান্ড ভার্সন কন্ট্রোল ইউজিং গিট। তারপরে বলতেছে যে গিটের যে কনসেপ্ট আছে সে কনসেপ্টকে ব্যবহার করে গিটহাব আমাদেরকে কি করে, ভার্সন কন্ট্রোলের সুবিধা দেয়। তো আমি কিন্তু প্রথম ভিডিও যেটা ছিল গিট কি, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে ভার্সন কন্ট্রোল জিনিসটা কি। তো যারা প্রথম ভিডিওটি দেখেননি যে গিট কি, তারা অবশ্যই দেখে আসবে। তো এই গিটের কনসেপ্টকে অনুসরণ করেই গিটহাব তৈরি করা হয়েছে। গিটহাব এই যে এই ওয়েবসাইটটা, তো এই ওয়েবসাইটটা এই গিট যেটা আছে এটার কনসেপ্টের উপর ভিত্তি করেই মূলত তৈরি করা হয়েছে। এবং এই গিটের মধ্যে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম আছে, যেটা আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি। তাহলে কি বলতেছে, প্রথম আমরা দুইটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গিটহাব হলো হোস্টিং প্রোভাইডার একটা কোম্পানি, তারা হোস্টিং প্রোভাইড করে। এবং দ্বিতীয় যেটা বলতেছে, এই গিটহাবের মাধ্যমে আমরা কি করতে পারবো, ভার্সন কন্ট্রোল করতে পারবো। এই ভার্সন কন্ট্রোলটা করতে পারবো এটা ঠিক আছে, কিন্তু এই যে ভার্সন কন্ট্রোল সিস্টেমটা সেটা কিন্তু গিটহাব নিয়েছে এই গিটের থেকে, তাই না? অর্থাৎ গিটের উপর ভিত্তি করেই কিন্তু গিটহাবটা তৈরি হয়েছে। তারপরে কি বলতেছে দেখুন, ইট অফার্স দ্য ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল অ্যান্ড সোর্স কোড ম্যানেজমেন্ট ফাংশনালিটি অফ গিট। আমি কিন্তু ওই প্রথম ভিডিওতে এটাও বলেছিলাম যে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেমটা কি। অর্থাৎ এই গিটে যে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল যে সিস্টেম আছে বা যে ফাংশনালিটি আছে, সেই ফাংশনালিটিটাও আমাদেরকে কি করে, এই গিটহাব যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমাদেরকে প্রদান করে কিভাবে, এই গিটের উপর ভিত্তি করেই তারা তৈরি করেছে। তো সেটার উপর ভিত্তি করেই আমাদেরকে প্রদান করে। তো বলতেছে ফাংশনালিটি অফ গিট, অর্থাৎ গিটের যত ফাংশনালিটি আছে সব ফাংশনালিটি গিটহাব আমাদেরকে দিবে। তো এখানে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেখানে বলতেছে সোর্স কোড ম্যানেজমেন্ট। সোর্স কোডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে SCM। এস তে সোর্স, সি তে কোড, এম তে ম্যানেজমেন্ট, সোর্স কোড ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা যে কোডগুলো করি, আমরা যে কোডিংগুলো করি, সেগুলো কিন্তু আমরা গিটহাবে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবো, অর্গানাইজ করতে পারবো, সাজাতে পারবো, পরিবর্তন করতে পারবো, আরো অনেক কিছু করতে পারবো। তারপরে দেখুন কি বলতেছে, প্লাস ইটস ওন ফিচার্স। শুধু এই যে গিটের মধ্যে যে ফিচারগুলো আছে সেগুলোই না, গিটহাব আবার নিজস্ব কিছু ফিচার তৈরি করেছে, নিজস্ব কিছু ফিচার তৈরি করে সেগুলোও আমাদেরকে দিচ্ছে। তাহলে দেখুন গিটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি, গিটহাবটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরো একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো বিশ্বের যত প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার আছে বা ওয়েব ডেভেলপার আছে, তারা কিন্তু সবাই এই গিটহাবটা ইউজ করে। কারণ এই গিটহাবে ভার্সন কন্ট্রোল করতে পারি আমরা, আমাদের কোড যেগুলো আছে সে কোডগুলো আমরা ম্যানেজ করতে পারি। তারপরে আমরা হোস্টিং করার জন্য আমাদের আলাদাভাবে হোস্টিং কিনতে হয় না, আমরা আমাদের ওয়েবসাইটগুলো এই গিটহাবে হোস্টিং করতে পারি। তো আশা করি যে গিটহাবটা কি সেটা আপনারা বুঝতে পেরেছেন।
তো এখন আমাদের দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ক্রিয়েট গিটহাব অ্যাকাউন্ট। তো আমরা এখন চাচ্ছি যে এই গিটহাব এর যেহেতু এতগুলো সুবিধা দিচ্ছে, গিটহাব আমাদেরকে এই যে গিটের যেই ফাংশনালিটি সেগুলো সবকিছু দিচ্ছে। গিটহাব আমাদেরকে দিচ্ছে হোস্টিং দিচ্ছে, গিটহাব আমাদের কোডগুলো ম্যানেজ করার সুযোগ দিচ্ছে, আরো অনেক অনেক সুযোগ এখানে আছে। আপনারা একাধিক ব্যক্তি এখানে একসাথে কাজ করতে পারবেন, টিম ওয়াইজ কাজ করতে পারবেন। তো যখন আসলে এই গিটহাবের ব্যবহার আপনারা শিখবেন তখন দেখা যাচ্ছে শুধু মজা আর মজা পাবেন, এই গিটহাব ছাড়া আপনার অন্য কিছু ভালোই লাগবে না। তো যাই হোক, এখন আমরা কি করব, গিটহাবে অ্যাকাউন্ট খুলবো। তো গিটহাবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এই যে ব্রাউজারে গিয়ে লিখুন জিআইটি, গিটহাব লিখে সার্চ দিন। সার্চ দিলে দেখবেন যে এখানে যে github.com নামে একটি ওয়েবসাইট এসেছে, এখানে ক্লিক করুন, যেটি আপনাদেরকে আমি একটু আগেই দেখিয়েছিলাম। তো এই ওয়েবসাইটটি মূলত আমাদেরকে এতগুলো সুবিধা দিচ্ছে, আর অনেক সুবিধা আছে, এই ওয়েবসাইটটি ঘাটাঘাটি করলে বুঝবেন। তো এগুলো আমি চাচ্ছি না। এখানে দেখুন একটা গ্লোব দিয়েছে, গ্লোবটা যদি আপনি মাউস দিয়ে ঘুরান ঘুরবে, সুন্দর একটা মজার বিষয়। তো তারপরে এখন আমি যেই আমাদের মূল লক্ষ্য সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট খোলা। এটা আমি কেটে দিচ্ছি, এটা দরকার নাই। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা কিন্তু এই যে সাইন ইন সাইন আপের সাথে পরিচিত। সাইন ইন মানে আপনার লগ ইন করে কি করা, ফেসবুকে অ্যাকাউন্টে প্রবেশ করা। অনুরূপ এখানে সাইন ইন করা মানে সাইন ইন করে এই গিটহাবের যে অ্যাকাউন্ট আছে সেখানে প্রবেশ করা। আর সাইন আপ মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তৈরি করা নতুন অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা নতুন বিগিনার্স, তো আমাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে যাদের নাই। তো সাইন আপে ক্লিক করুন। সাইন আপে ক্লিক করার পরে এগুলো এখানে অটোমেটিক চলে এসেছে, এগুলো আমি কেটে দিচ্ছি, সরি। তো এখানে দেখুন প্রথমে বলতেছে কি ইউজার নেম, তারপর ইমেল, তারপর পাসওয়ার্ড। তো ইউজার নেম বলতে আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা কিন্তু জানেন যে ইউজার নেমটা কি। তো ইউজার নেম আপনার নিজের নামেও দিতে পারেন, আপনার প্রতিষ্ঠানের নামেও দিতে পারেন। যদি আমার নামে আমি দেই তাহলে জুবাইর আহমদ এরকম দিব, যদি আমার প্রতিষ্ঠানের নামে দেই তাহলে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুন আইটি, সেই নামে দিব। তো আমি এখন আপাতত আমার নামে দিচ্ছি, যে ইউ বি এ ই আর জুবাইর এ এইচ এম এ আহমদ। তো দেখুন এখানে আমি এই জুবাইর আহমদ দেওয়ার পর এখানে বলতেছে ইউজার নেম জুবাইর আহমদ ইজ নট অ্যাভেলেবল। তো এটা অ্যাভেলেবল না, এবং নিচে কিছু আপনার সাজেশন দিচ্ছে। তো আমরা জুবাইর আহমদ 1 দেই। 1 দেওয়ার পরে এখন কিন্তু দেখাচ্ছে সবুজ হয়ে গিয়েছে লাল থেকে এটা, এবং বলছে জুবাইর আহমদ ইজ অ্যাভেলেবল, অর্থাৎ এই ইউজার নেমটি আমাদের অ্যাভেলেবল আছে। তারপরে আমাদের কি দিতে হবে, একটা ইমেইল দিতে হবে। ইমেল, আমি একটা ইমেল দিয়ে দেই, জে ইউ বি এ ই আর জুবাইর এ এইচ এম ই ডি আহমেদ 990@gmail.com। তো ইমেল দিলাম, ইমেইলও আমাদের সঠিক আছে, ঠিক আছে। তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা কি দিব, পাসওয়ার্ডটা আমি দেখাই, যে পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই গোপন রাখবেন। আমি আপনাদের দেখার জন্য আমি দেখাচ্ছি। পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে টিউটোরিয়াল, টি ইউ টি ও ইউটো আর আই এ এল, টিউটোরিয়াল, সি বড় হাতের দিয়ে সি এল এ, ক্লাস, ধরেন দিলাম 24 হ্যাশ, অর্থাৎ এই পাসওয়ার্ডটা দিব আমি। এই পাসওয়ার্ডটা দেওয়ার কারণ হলো এই পাসওয়ার্ডের মধ্যে আমাদের একটা নাম্বার আছে, একটা ক্যারেক্টার আছে, ছোট হাতের অক্ষর আছে, বড় হাতের অক্ষর আছে, এবং 8টার বেশি অক্ষর আছে। তো এটা কি জন্য বলতেছি, এখানে দেখুন তারা এই যেখানে বলেছে মেক শিওর অ্যাট ইট অ্যাট লিস্ট 15 ক্যারেক্টার্স অর অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার। তো বলতেছে আপনার পাসওয়ার্ডটা কমপক্ষে 15 ক্যারেক্টার অথবা 8 ক্যারেক্টারের হতে হবে। তারপর কি বলতেছে, ইনক্লুডিং এ নাম্বার, অর্থাৎ আপনার ওই 15 ক্যারেক্টার বা 8 ক্যারেক্টার পাসওয়ার্ডের মধ্যে একটা নাম্বার থাকতে হবে, এন্ড এ লোয়ার কেস লেটার, অর্থাৎ আপনার ছোট হাতের অক্ষর, ইংরেজি ছোট হাতের যে অক্ষর সেই অক্ষরের একটা থাকতে হবে। এটা হচ্ছে তাদের শর্ত, তা না হলে কিন্তু আপনি অন্য যে পাসওয়ার্ড যদি দেন তাহলে কাজ হবে না। তো এই বিষয়গুলো ফলো রেখে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করে পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা যেহেতু পাসওয়ার্ড তৈরি করে দিয়েছি, যেটা আমরা যেটা এর মধ্যে দেখেন লোয়ার কেস আছে, নাম্বার আছে, আপার কেস আছে, সবই আছে, এবং এটা 8টার বেশি আছে। তো আমরা দিলাম, আমাদের প্রথমে ইউজার নেম হয়ে গেল,
ইমেল হয়ে গেল, পাসওয়ার্ডও আমাদের দেওয়া হয়ে গেল। তারপর এখানে বলতেছে যে ইমেল প্রিফারেন্স, সেন্ড মি অকেশনাল প্রোডাক্ট আপডেট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড অফার্স। তো এটা অবশ্যই ঠিক দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। তারপরে এখানে বলতেছে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। এখানে ভেরিফাই বলতে মূলত বোঝাচ্ছে, দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রোবট এসে অ্যাকাউন্ট তৈরি করে। তো আসলে কোনো রোবট যে অ্যাকাউন্ট তৈরি করতেছে না, একজন মানুষই যে অ্যাকাউন্ট তৈরি করতেছে, সেটা বোঝার জন্যই তারা মূলত ভেরিফাই করতে বলে। তো আমি ভেরিফাই করার জন্য যে নিচে দেখতেছেন একটা সাউন্ডের আইকন আছে, এই সাউন্ডের আইকনে ক্লিক করছি। ক্লিক করার উপর প্লে করি, প্লে করলে আমাকে কিছু একটা শোনাবে, সেটা আমাদেরকে এই যে এখানে লিখতে হবে। চ্যালেঞ্জ অ্যান্সার যে বক্স আছে এখানে লিখতে হবে। তো আমি প্লে করে শুনি তারা কি বলে। 3 9 0 5 9 6 2 3 9 0 5 9 6 2 3 9 0 5 9 6 2 3 9 0 5 9 6 2 তো এটা আমরা শুনলাম, একটু শুনতে একটু দেরি হলো আর কি। তো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের এই প্লে করার পরে এই নাম্বারগুলো আমাদেরকে বললো, তো আমরা ভেরিফাইতে ক্লিক করি। তো দেখেন আমাদের নাম্বারটা সঠিক হয়েছে, যেটা আমরা অডিওতে শুনেছিলাম। তো এখানে বলতেছে ভেরিফিকেশন কমপ্লিট, ইউ হ্যাভ প্রুভেন ইউ আর হিউম্যান, অর্থাৎ আমি প্রমাণ করলাম যে আমি একটা মানুষ, আমি রোবট না। কন্টিনিউ অ্যাকশন, অর্থাৎ আমাদের পরবর্তী কার্যক্রম আমরা কন্টিনিউ করতে পারি এখন। তো আমাদের এখানে সবকিছু পূর্ণ হয়ে গিয়েছে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এখানে বলতেছে যে ওয়েলকাম টু গিটহাব, আমাদেরকে গিটহাবে ওয়েলকাম দিচ্ছে। তারপর এখানে কিছু আপনার কাছে প্রশ্ন তারা দিচ্ছে যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু মেইনলি, অর্থাৎ আমরা গিটহাবে কি ধরনের কাজ মূলত করব। এখানে দেখা যাচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, স্টুডেন্ট, প্রোডাক্ট ম্যানেজার বিভিন্ন আছে। তো আমি মূলত আজকে যেহেতু আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করতেছি, আপনাদেরকে শেখাচ্ছি, এজন্য আমি টিচার দিলাম আপাতত। আপনারা যে কোনো একটা দিতে পারেন, এটাতে কোনো অসুবিধা না। তারপর বলতেছে হাউ মাচ প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, অর্থাৎ আপনার প্রোগ্রামিং এর অভিজ্ঞতা কিরকম আছে। নান মানে একেবারেই নেই, এ লিটল অল্প অল্প জানেন, এ মডারেট অ্যামাউন্ট আপনি মানে মোটামুটি এক্সপিরিয়েন্স, আর এ লট মানে আপনি খুব এক্সপার্ট। তো আমি খুব এক্সপার্ট দিচ্ছি না, এ মডারেট অ্যামাউন্ট দিলাম। তো আপনারা যেটা আপনার সাথে সুইটেবল হয় আপনি দিতে পারেন। তারপর বলতেছে হোয়াট ডু ইউ প্ল্যান টু ইউজ গিটহাব ফর, অর্থাৎ আপনি গিটহাবটা কিসের জন্য ইউজ করতে চাচ্ছেন, তাই না? তো আমরা মূলত লার্ন গিট এবং গিটহাব এটার জন্য, আপনারা যে কোনোটা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপর বলতেছে আই এম ইন্টারেস্টেড ইন, অর্থাৎ আপনি কোন কোন বিষয়ে ইন্টারেস্ট সেটা এই যে কমা দিয়ে দিয়ে লিখে দিতে পারেন। যেমন যেখানে ফর এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে, তো আমি এগুলো দিচ্ছি না। তারপর আমি কমপ্লিট সেটআপ এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখন দেখুন আপনাকে বলতেছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা আমাদের ভেরিফাই করতে হবে, আসলে আমি এই ইমেলের মালিক কিনা। তো সেই জন্য আমি ইমেলটা ভেরিফাই করব। এখানে যে অ্যাপসে যাচ্ছি, অ্যাপসে গিয়ে যে দেখেন ইমেল, জিমেল আছে, এখানে যাচ্ছি। একটু লোড হতে কিছু সময় নিচ্ছে। তো এখানে আমার অন্য একটা ইমেইল করা আছে, আমরা মূলত এই যে এই ইমেলটা দিয়ে কাজ দিয়েছিলাম, জুবাইর আহমেদ 990@gmail.com। তো এটা আমি ইমেইলে ওপেন করতেছি। এ তো প্রায় আমাদের ইমেলটা ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখুন এই যে সর্বশেষ একটা মেসেজ এসেছে, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে দেখুন এই যেখানে একটা বাটন আছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আমাদের এই যেখানে বলতেছে মেসেজ দিচ্ছে ইউর ইমেল ওয়াজ ভেরিফাইড, আপনার ইমেলটি ভেরিফাই হয়ে গিয়েছে। এটা কেটে দিচ্ছি। তারপর এখানে বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ফার্স্ট, অর্থাৎ আপনি প্রথমে কি করতে চান আপনি স্কিপ করুন, এগুলো বলার দরকার নাই। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল।
তো অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা কিন্তু সফলভাবে করে ফেললাম। এখন আপনারা যদি এই যে এখানে যান, এই যে একেবারে ডান দিকে গিয়ে যে ইওর প্রোফাইল এখানে ক্লিক করুন। ক্লিক করে যে আপনার প্রোফাইলটা আপনি কি করতে পারবেন, এডিট করে আপনার সম্পর্কে অ্যাড বায়ো, যেমন যে ফেসবুকে আছে আপনার কোম্পানি নেম, লোকেশন, কোথায় থাকেন, আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকলে এখানে দিবেন, টুইটারের লিঙ্ক থাকলে এখানে দিতে পারেন। এই যে এখানে ক্লিক করে স্ট্যাটাস এগুলো বলে দিতে পারেন, আপনি বিজি আছেন নাকি এগুলো বলে দিতে পারেন। তারপরে এখানে আরো একটা বিষয় আছে যে ডান দিকে যান, ডান দিকে যাওয়ার পরে আবার দেখেন যে নিচে সেটিং অ্যাকাউন্ট আছে। সেটিং অ্যাকাউন্টে গিয়ে আপনি এই যে এখানে প্রোফাইল আছে, নেম, আপনার নামটা পরিবর্তন করতে পারেন, এখানে এসে যে আপনার ছবিটা পরিবর্তন করতে পারেন। তারপরে আপনি যদি একটা ইমেল পাবলিকলি দিতে চান এখানে দিতে পারেন। এখানে অনেক কিছুই আপনি করতে পারেন আর কি। তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি এখানে যান, গিয়ে এই যে ডান পাশে আপনি যদি সাইন আউট করতে চান, অর্থাৎ লগ আউট করে বের হয়ে যেতে চান, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার এই অ্যাকাউন্টটা ব্যবহার করবেন না, লগ আউট করে বেরিয়ে যেতে পারেন, আবার আপনি যখন ইউজ করবেন তখন আবার লগ ইন করতে পারেন। তো আশা করি এতটুকু আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এ, কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচে, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা যেই বিষয়ে আজকে আলোচনা করতে চেয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গিয়েছে। আজকে এ পর্যন্তই।